শিক্ষণ না থাকলে কোনো কাজেই সঠিকভাবে সামনে এগিয়ে নেওয়া সম্ভব না। তেমনি ইমানদারদের প্রশিক্ষণ দেওয়া অর্থাৎ মুত্তাকি হওয়ার জন্যই আল্লাহ পাক এই মাসটি আমাদেরকে উপহার দিয়েছেন। আর এই মাসের সবচেয়ে বেশি গুরুত্ব, এই মাসে আল্লাহ পাক পবিত্র কোরআন নাজিল করেছেন। অর্থাৎ শুধু আমরা মুসলমান, আমাদের উপরেই রোজা ফরজ এটা না। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছে। এই রোজাটা আমাদের যেরকম আছে, হয়তো পূর্ববর্তী যারা ছিলেন তাদের সেই রকম হয়তো বা ছিল না, কিন্তু রোজা ছিল। যাই হোক, আমরা শুধুমাত্র সারাদিন অর্থাৎ সুবহ সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত না খেয়েই থাকলাম। ধন্যবাদ জানাই। ওরা বুঝাইতে চাইতেছে যে আমরা রমজান মাসে আপনাদের সাথে আছি, একসাথে কাঁধে কাঁধ মিলাই পৌরসভা ছাত্র দলের সাথে কাজ মিলে আমরা কাজ করতে চাই। তো আমরাও তোমাদেরকে বলতে চাইতেছি, আমরাও তোমাদের সাথে আছি, ভালো কাজের সাথে আছি। আজকে এখানে বক্তৃতা দেওয়ার আসলে সময় না, এটা সুযোগও না। এখানে সিনিয়ররা আসছেন, আমরা তাদের 2-4টা কথা শুনবো ইনশাআল্লাহ। রমজান মাসে যেভাবে আমরা দিনগুলো কাটাইতেছি, বাকি সময়গুলো এইভাবে কাটাবো ইনশাআল্লাহ। আমি আবারও ধন্যবাদ। মাস আমরা প্রত্যেকের জায়গা থেকে যতটুকু পারি আমরা যেন আমাদের নিজেদের যে দায়িত্ব সেইটুকু যেন আমরা আমলটা সঠিকভাবে করি। আসলে এখানে যারা আছেন সবাই আমার খুব কাছের মানুষজন, বলা চলে ঘরের মানুষ। অনেকে আমার একেবারে ছোটবেলা থেকে দেখছেন, চিনছেন। নতুন হয়তো কিছু মানুষ থাকতে পারেন যারা আমার ইদানিং আমার চিনেন, কি 10 বছর আগে থেকে ছিলেন। তো বেশিরভাগ মানুষই আমার একেবারে ছোটবেলা থেকেই ছিলেন। সেই দাবি থেকে আপনাদের সামনে 2-4টি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। মূলত আমরা বিগত 15-16 বছর যারা বিএনপি করেছি, শুধু আমি সাভার নেতৃবৃন্দ সারা বাংলাদেশে বিরোধী দলের রাজনীতির সাথে যারা জড়িত ছিল তাদের উপরে একেবারে অত্যাচারের একটা স্টিম রোলার চালাইছে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। নানা রকম মামলা হামলা নির্যাতনের পরেও যারা আজকে পর্যন্ত এই দলের সাথে সম্পর্ক রাখছে, সম্পর্ক রেখেছে এবং দলের কাজকর্ম করে, সবাইকে আমি এই দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। কারণ চরম ধৈর্য না ধরলে এই দীর্ঘদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে কোনোভাবেই আমরা আন্দোলন সংগ্রাম করে সফল হতে পারতাম না। যে 5ই আগস্টে যে স্বাধীনতা আসছে, এই স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, যারা আহত আছেন, শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত আছে তাদের সুস্থতা কামনা করছি। আমরা শুধু আমাদের এই সাভারের দিকে তাকাই। এই সাভার একটি অবহেলিত সাভার। দীর্ঘদিন এই সাভারে যে পরিমাণ, যেই রকম ভাবে যে উন্নয়ন হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয় নাই। এই না হওয়ার পিছনে একটি জিনিস দায়ী, সেটা হলো দায়িত্বশীল যারা ছিলেন তারা কখনোই আপনাদেরকে নিজের মানুষ মনে করে নাই। এইটা নিজের ঘর মনে করে যদি দায়িত্ব নিয়ে কাজ করতো, এই নিজের পৌরসভা হিসেবে গ্রহণ করতো যে এই পৌরসভা আমার, এই পৌরসভা উন্নয়ন করার দায়িত্ব আমার, জনগণ আমার প্রতি বিশ্বাস আছে, তাহলে তারা করতো। আমি দীর্ঘদিন কাউন্সিলর ছিলাম, সমস্যাটা খুব কাছে থেকে আমিও দেখছি। এইখানে শুধু দরকার একটু প্রচেষ্টা এবং জনগণের সহযোগিতা। একজন মেয়র যদি চিন্তা করে যে আমি সাভারের মানুষের জন্য কাজ করব, এই এলাকার জনগণের জন্য কাজ করব, আর জনগণ যদি চিন্তা করে আমরা মেয়রের পাশে আছি, কোনো কিছু দিয়ে সেই উন্নয়ন ঠেকায় রাখা সম্ভব না। কোনো জবাব দিলে চলবো না যে এমপি আমার বিপক্ষে ছিল, মন্ত্রী আমার বিপক্ষে ছিল। আরে ভাই, আপনি মেয়র, জনগণ যদি আপনার পাশে থেকে আপনি যদি চান, উন্নয়ন কেন হবে না? উন্নয়ন তো মেজরিটি হয় জনগণ ট্যাক্সের টাকায়, ঠিক কিনা? ঠিক। আমরা সাভার পৌরসভা, বিশেষ করে আমি সাভার পৌরসভার যে সমস্যাগুলো সেগুলো আমি চিহ্নিত করছি।
প্রথম সমস্যা হলো কিশোরগঞ্জ, সেকেন্ড সমস্যা মাদক, থার্ড সমস্যা হলো ছিনতাই। এইটা হলো আপনার নিরাপত্তা জনিত যে সমস্যা। উন্নয়নের ব্যাপারে পরে আসতেছি, আমি সব জায়গায় বলি। আমার ফেসবুক গেলে দেখলে আপনি বুঝতে পারবেন যে যাদের সন্তান মাদকাসক্ত টাকার জন্য চিকিৎসা করতে পারতেছেন না, আপনার আমার কাছে নিয়ে আসেন, আমি 2 মাস 4 মাস 5 মাস 6 মাস যা লাগুক আমার টাকাতে চিকিৎসা করে আমি আপনার সন্তানের সুস্থ করে আপনার ঘরে ফিরে দেবো। তারপরে কোনো মাদকের টাকার জন্য কোনো কেউ চিন্তায় না হয়, চিন্তায় রাখা যাবে না। আপনি ঘর হইতে বের হয়ে আপনি নিরাপদে আপনি যতই হোক আপনার ঘরে ফিরবেন, এমন একটা পৌরসভা বানাইতে চাই, এমন একটা পৌরসভা বানাইতে চাই সারা জীবন আপনি কষ্ট কইরা চাকরি বাকরি কইরা রিটায়ারমেন্টের টাকা দিয়া দেশে থেকে জমি বেচা সাভারে 1 খণ্ড জমি কিনেন, আপনি বাড়ি করে সুখের সাথে থাকবেন। সেইখানেও নানা সমস্যা সৃষ্টি হয়। আমি ঠিক এই সমস্যাগুলা যাতে না থাকে এরকম একটা সাভার তৈরি করতে চাই। আমি চাই আপনি আপনার মতো করে চিন্তা ভাবনা করুন, এই সাভার কার হাতে দিলে কে কার মতো করে। আপনাদের যদি বিবেক বিবেচনা আসে যে আমার এই যে হবে, তাহলে আপনার আমার দিকে ভোট দিবেন। আমি এখন আর ভোট চাই না। আমি বই মানুষের বলে আমি কাজ করছি, কাজের সমর্থন দেন, কাজের সহযোগিতা করেন। আমি যদি আমার কাজ করে আপনাকে মন বোলাইতে পারি, মন ভরতে পারি, আপনারা যদি বিবেকের দাগ লাগে যে এই ছেলে দরকার, তাহলে তো আমি ভোটে যাবি না। আমি ওই দিন পর্যন্ত অপেক্ষা করে আপনার জন্য কাজ করবো ইনশাআল্লাহ। আমি যারা আমার সাথে সম্পৃক্ত আছে তারা জানে আমি বহু সেক্টরে কাজ করতেছি, সমস্যার খুব গভীরে চলে গেছি। এগুলো এখান থেকে বেরোয় কাজটা আগায় নিতে সময় লাগতেছে। আমি বলছি না একদিন আমি সাভারের সব সমস্যার সমাধান করতে পারবো, এবং একা আমার দ্বারা কোনো সমস্যার সমাধান করা সম্ভব না। যতক্ষণ জনগণ আগে আসবো, জনগণ আমার পাশে না দাঁড়াবে। আমি আস্তে আস্তে দেখেন ছিনতাই, মাদক এবং কিশোরগঞ্জ আস্তে আস্তে দমন করে দেব। তারপরে আমি আমার জায়গা থেকে বলি, এই পৌরসভার আমার জন্ম এখানে, মাটি আলো বাতাস পানি সব আমার দমনিতে প্রভাবিত, আমার দেহে রক্ত মিশে আছে। এই মানুষের জন্য কাজ করার জন্য আমি কথা বলি। সবার আগে আমার কাছে প্রায়োরিটি সাভারের মানুষ, সাভারের মানুষ, সাভারের মানুষ। সাভারের উন্নয়নই আমার জন্য, সাভারের উন্নয়নই আমার উন্নয়ন। জীবনে বহুবার মৃত্যুর খুব কাছ থেকে ফিরে আসছি, এখন আর কোনো কিছু নিয়ে সংশয় নাই। সবার সামনে বলি, জীবনে যতদিন জীবিত আছি এই সাভারের মানুষের জন্য কাজ করতে চাই, আপনাদের জন্য কাজ করতে চাই, সাভারের মানুষ উন্নয়নের জন্য কাজ করতে চাই, সাভারের উন্নয়নের জন্য কাজ করতে চাই। পরিশেষে আজকে যারা যে ছাত্রদলের যেসব নেতাকর্মী সানি সহ সানির মামুন, যারা আজকে ম্যাডাম খালেদা জিয়ার সুস্থতার জন্য ইফতার মাহফিলের আয়োজন করছে এবং আপনারা যারা কষ্ট করে আসছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। খোরশেদ আলম ভাইয়ের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। তিনি সাভারের জনগণ হিসাবে আমাদের সুখে দুঃখে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ইনশাআল্লাহ উনি সবসময় আমাদের সুখে দুঃখে পাশে থাকবেন। এই মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আমাদের আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের দোয়া করবেন এবং وقنا عذاب النار. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. মুবারক ইফতারকে সামনে করে মাহমুদ গো সূরা ফাতিহা সূরা ইখলাস তোমার নবীর সামনে কয়েকবার দুরূদ পাঠ করে আছি। এর ভিতরে যত ভুল ত্রুটি তুমি করে ক্ষমা করে দিয়া, ইয়ার সব লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বানাইয়া দিয়া সোনার মদিনা নবীর জমানায় পৌঁছিয়া দাও। বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুসলমান নর নারী মুমিনিন মুমিনাত কবর শহীদ আছে তাদের কবরে সবটুকু পৌঁছিয়া দাও।
বাবুদ্দ আমরা যারা হাত তুলেছি অনেকের বাবা নাই মা নাই দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবর শেষ আছে তাদের কবরে সব পৌঁছিয়ে দাও বাবুদ্দ যাকে উদ্দেশ্য করে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে বাবুদ্দ দেশের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ বাবুদ্দ তাকে তুমি শেফাআত কামিলা দান করো বাবুদ্দ সকলের মনের নেক মাকসুদগুলোকে তুমি পুরা করিয়া দাও বাবুদ্দ খুরশেদ আলম ভাই যে উদ্দেশ্যে বাবুদ্দ জনগণের খিদমত করতেছে বাবুদ্দ তার মনের নেক মাকসুদগুলোকে তুমি পুরা করিয়া দাও বাবুদ্দ খুরশেদ আলম ভাইয়ের বাবা মা দুজনে ইন্তেকাল করিয়াছেন এই ইফতার মাহফিলের ছিল করে বাবুদ্দ তার বাবা মার কবরের আযাবকে তুমি মাফ করিয়া দাও বাবুদ্দ তার বাবা মার কবরে তুমি বেহেশতের বিছানা বিছিয়ে দাও বাবুদ্দ যারা এই ইফতার মাহফিল আয়োজন করলো বাবুদ্দ সমাজমূলক ছাত্র দলের সকল সদস্যবৃন্দ যারা আত্মীয় স্বজন অন্ধকার কবর সহিতেছে বাবুদ তাদের কবরের আযাবকে তুমি মাফ করিয়া দাও তাদের কবরে তুমি বেহেশতের বিছানা বিছিয়ে দাও সকলের মনের নেক মাকসুদগুলো তুমি পুরা করিয়া দাও বাবুদ্দ সকলের ব্যবসা বাণিজ্য তুমি বরকত দান করিও বাবুদ্দ খুরশেদ আলম ভাইকে বাবুদ্দ হযরত ওমরের মতন দেশের খিদমত করার তৌফিক দান করো ওমরের মতন নেতা হওয়ার তৌফিক দান করো বাবুদ্দ তার মনের নেক মাকসুদগুলো তুমি পুরা করিয়া দিও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ